প্রশাসন জবাব চায়। হাদির উপর হামলা কেন? হাদির উপর হামলা কেন? প্রশাসন জবাব চায়। সন্ত্রাসীদের ছেড়ে রাস্তা না, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। ভোট বাহিনী রাস্তা না, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। দেখেন 5 তারিখে পরে পরবর্তী সময়ে আমরা আশা করছিলাম বাংলাদেশে সুস্থ রাজনীতির ধারা বজায় থাকবে, কিন্তু দেখা যাচ্ছে কি এখন বাংলাদেশে যে খুনাখুনি রাজনীতি শুরু হয়ে গেছে। আমরা এর প্রতিবাদ জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় বিশ্বাস করে সুস্থ ধারা রাজনীতি, যাতে সবাই তার নিজ নিজ দিক থেকে রাজনীতি করতে পারে, এটার দিকটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে। সেই হিসাবে আমি এই আজকে যে একটা বর্বরচিত হামলা হলো হাদির উপর, এটার আমি প্রতিবাদ জানি। আজকে হাদির উপরে যে গুলিবিদ্ধ হয়েছে, কালকে আমার আপনার উপরে গুলিবিদ্ধ হবে না, এটা কোনো নিশ্চয়তা নাই। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশ প্রশাসনের উপরে জোর দাবি জানাচ্ছি, যাতে হাদি ভাইয়ের উপরে যারা হামলা করেছে, এই হামলার প্রতিবাদ জানিয়ে এই হামলার যারা করছে তাদের গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে। আমরা 5ই আগস্টের পর যে নতুন ধারার রাজনীতি নিয়ে স্বপ্ন দেখেছিলাম, আমাদের তফসিল ঘোষণার মাধ্যমে আমরা যে একটা সুষ্ঠু নির্বাচনের স্বপ্ন দেখেছিলাম, সেটি বানচালের জন্য এই যে তফসিল ঘোষণার পর এইটি প্রথম ঘটনা। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এই ধরনের ঘটনা যাতে ঘটনা আর না ঘটে, আর সাথে এই ঘটনার সুষ্ঠু তদন্ত আমরা আশা করি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা ওসমান হাদির উপর যে হামলা হয়েছে, আমরা এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং একই সাথে আমরা এর যথাযথ বিচার দাবি করছি। কারণ গতকাল তফসিল ঘোষণা হলো, আজকে একজন প্রার্থীর উপর হামলা হলো। এই হামলার ধারাবাহিকতা যাতে বেশি দিন না থাকে, অর্থাৎ ধারাবাহিকতা যাতে এখানেই বন্ধ হয়ে যায়। কারণ এটা যদি বিচার না হয়, তাহলে আপনার নির্বাচন শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা এরকম অহরহ হামলার ঘটনা দেখব, যেগুলোর বিচার হবে না। সুতরাং আমরা ওসমান হাদি দিয়ে শুরু, ওসমান হাদিকে দিয়ে শেষ করতে চাই এই হামলার ধারাবাহিকতাটা। আমরা এটার ইউনুস প্রশাসনকে বলবো যে অবিলম্বে 48 ঘন্টার মধ্যেই যাতে এটার বিচার হয় এবং আগামী রাজনীতির জন্য খুবই অশালীন একটা সংকেত। যেহেতু হাদি জুলাই আন্দোলনের একজন যোদ্ধা, এই হামলার সাথে যারা যারা জড়িত তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে যাতে বিচারের আওতায় আনা হয়, আমরা এই দাবি জানাচ্ছি। বাংলাদেশের 5ই আগস্টের পরে ইন্টারনেটের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা হলো জননিরাপত্তা এবং থানা থেকে লুট হওয়া যে অস্ত্রগুলা যে মানে সন্ত্রাসীদের মাঝখানে যে ছড়াই গেছে, এবং আমরা কয়েকটা টানা ঘটনা দেখছি। চট্টগ্রামেও কিন্তু এরকম একটা ঘটনা ঘটছে। তো আমি চাচ্ছি যে মানে ছাত্রদলের পক্ষ থেকে আমাদের এই প্রতিবাদের জায়গাটা হলো যাতে এই ঘটনার সুস্থ একটা মানে বিচার হয়, এবং 24 ঘন্টার মধ্যে আমরা আলটিমেটাম দিচ্ছি যাতে দ্রুত সময়ের মধ্যে দোষীদেরকে অ্যারেস্ট করা হয়। আমি অলরেডি দেখছি যে সিসিটিভি ফুটেজ বের হয়েছে। হাদি আমাদের সহযোদ্ধা, আমরা সেই হিসেবে তাকে দেখি। তার আজকে প্রচারণার সময় তার উপর যে হামলা হয়েছে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার হামলার সাথে যারা যারা জড়িত, ইউনুস প্রশাসনকে বলবো, ইউনুস সরকারকে বলবো, এর সাথে যারা যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দ্রুত বিচার যেন হয়।